আসসালামু আলাইকুম। 18 বছর বয়সে বাবা মা আমাকে বিয়ে দিয়ে দেয়। পরিবারের মতে বিয়ে হয়, ছেলে পক্ষও রাজি এবং আমার পরিবারও দেখাশোনা করে তার সাথে বিয়ে দেয়। ছেলে দেশের বাইরে থাকতো, আমেরিকাতে। যে কারণে আমাদের ফোনের মাধ্যমে বিয়ে হয়। ভিডিও কলের মাধ্যমে দুই পরিবারের সম্মতিতে আমাদের বিবাহটা সম্পন্ন হয়। বিবাহ হওয়ার পরে তারা দুই পরিবারই অনেক আন্তরিক। আমার হাজবেন্ডও অনেক ভালো। আমার পরিবারের সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো ছিল। আমি তাদের বাসায় যেতাম, তারা আমাদের বাসায় আসতো। আমার হাজবেন্ডও প্রতিনিয়ত আমাকে ফোন দিয়ে খোঁজ খবর নিত। সুন্দর জীবনযাপন করছিলাম। বিয়ের ৮ মাস পরে আমার হাজবেন্ড দেশে আসে। আসার পরে ধুমধাম করে অনেক বড় অনুষ্ঠান করে আমাকে উঠিয়ে দেওয়া হয়। তাদের বাসায় যাই, জীবনটা অনেক সুন্দরই কাটছিল। কিন্তু কি দুঃখের বিষয় জানেন, এই জীবনটা বেশি দিন সুন্দরভাবে কাটলো না। হঠাৎ করে আমার উঠানোর ১ থেকে ২ মাস পর থেকে শুরু হলো হঠাৎ সন্দেহ। আমার হাজবেন্ড কোনো কথা নাই বার্তা নাই, যে কোনো বিষয়ে সন্দেহ করে যে আমি অন্য কাউকে ভালোবাসি। আমি তাকে একদিনকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম, তুমি আমাকে কেন এই কথা বলছো? মেয়ের সব থেকে বড় সম্মানের জিনিস হলো তার চরিত্র। তুমি আমার চরিত্র নিয়ে কেন কথা বলছো? তুমি কি এরকম কিছু দেখেছো আমার মধ্যে? সে সঠিক করে সদুত্তর আমাকে দিতে পারে না। এটা একসময় এমন পর্যায়ে গেল, সে বলতে বলতে তার পরিবার পর্যন্ত বলা শুরু করলো যে তুমি ভালো না, তুমি দুশ্চরিত্রা। আমি সবার সামনেই জিজ্ঞেস করেছিলাম আমি কি করেছি, কি কারণে আমাকে বলছেন যে আমার চরিত্র ভালো না। আমাকে কি কোনো ছেলের সাথে দেখেছেন বা কারোর সাথে কথা বলতে দেখেছেন, বা আমার কারোর সাথে কি প্রেম ছিল? আমাকে কোনো কিছুই ছিল না, তাহলে কেন বলছেন? তারা কেউ সঠিক কোনো উত্তর দিতে পারেনি। তারা এতটাই তিক্ততার পর্যায়ে চলে গেল যে তারা জোরাজুরি করে এই জিনিসটা ডিভোর্স পর্যন্ত নিয়ে গেল। আমি কোনোভাবেই কাউকে কিছু বোঝাতে পারছিলাম না যে কেন তারা এরকম ভাবে নির্মম বর্বরতা করছে আমার সাথে। আমার পরিবার আসলো, তার পরিবার বসলো, সেই একই কথা। কিন্তু কেউ জিজ্ঞেস করে এটা বের করতে পারে না আমার কার সাথে সম্পর্ক বা কি দেখেছে আমার মধ্যে যে কারণে আমার চরিত্র নিয়ে কথা বলছে। কে বলতে পারেনি। ডিভোর্সের দেওয়ার কিছুদিন পরে শুনতে পারলাম আসলে ডিসিশনটা তারা আগে থেকে নিয়েছিল। আমাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ১ মাস পরে থেকে তার বাবা মা বলাবলি শুরু করে, তুই আমেরিকাতে থাকিস, তোর জন্য আরো উচ্চবিত্ত ঘরে মেয়ে রয়েছে। অনেক বড়লোক ঘর থেকে তুই মেয়ে বিয়ে দিয়ে নিয়ে আসতে পারবি। অনেক বড়লোক ঘরে তোর সম্বন্ধ হতে পারতো। এরকম মেয়ে এসেছে, আরো ১০টা আসবে। তুই ওকে ছেড়ে দে। অনেক বড়লোক বাড়ি দেখে তোকে বিয়ে দিও। তুই অনেক ভদ্র, শিক্ষিত এবং আমেরিকায় থাকিস। তোর ডিমান্ড অনেক বেশি। তুই চাইলে যে কোনো মুহূর্তে অনেক কোটিপতি ঘরের মেয়েকে বিয়ে করতে পারিস। আসলে প্রতিনিয়ত কথা বলতে বলতে সে উস্কে যায় এবং এই দরুন এই ডিসিশনটা নিয়ে নেয় যে সে আমাকে ডিভোর্স দেবে। আমাকে ডিভোর্স দেওয়ার ৩ মাসের মাথায় সে বিয়ে করে। অনেক ধনী ঘরে বিয়ে করে। যখন শুনলাম সে বিয়ে করে, আমার হৃদয়টা না ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। একে তো ডিভোর্সি নারী হিসেবে সমাজে কোনো মূল্য নেই, আর দ্বিতীয়ত যখন চরিত্রের দোষ দিয়ে ছেড়ে দেওয়া হয় তখন তো সেই নারী একদমই মূল্যহীন। আমার কোথাওই কোনো আশ্রয় ছিল না। অনেক কষ্টে জীবনযাপন করছি। জানেন আপু, ভীষণ খারাপ লাগে। আসলে শুধু কি চরিত্রের মূল্য বড়লোকের ঘরের মেয়েদের? গরিবের ঘরের মেয়েদের কি কোনো মূল্যই নেই? তাদের কোনো দাম নেই? সবকিছু কি শুধু ওই ধনী দুলালিদের? এটা একটা আপুর বাস্তব জীবনের ঘটনা। আসলে বাবা মা টাকার উপর নির্ভর করে না, এখনো অনেক পরিবার রয়েছে তাদের মেয়েদেরকে মূল্য দেয়। গরিব ঘরের মেয়েগুলো মূল্যায়ন করে না। অনেক সময় এটা বিপরীত ঘটে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এটা হয়। মহান আল্লাহ সকল মানুষকে উত্তম বুদ্ধি দান করুন।